তিনজন একসাথে ব্রাইডাল শপে পৌঁছায়। অবাক করার বিষয় ছিল সে আর তার বোন একই ড্রেসটাই প্রথমে পছন্দ করে। হঠাৎ তার বোনের মাথায় একটা আইডিয়া আসে। সে নখরা করতে করতে জেদ ধরতে শুরু করে। তার সেই চালাক আর মিষ্টি অভিনয় মুহূর্তেই কাজ করে যায়। লোকটার মন গলে যায়। না ভেবে সে তাকে ধমক দেয়। সে রাগে ঘুরে তাকায়। তবুও সে জেদ ধরে যে সে যেন আরেকটা ড্রেস ট্রাই করে। নিরুপায় হয়ে সে রাজি হয়। এরপর তারা চেঞ্জিং রুমে যায়। যখন সে নতুন ড্রেস পরে বাইরে আসে, লোকটার তার দিক থেকে চোখ সরাতে পারে না। ঠিক তখনই সে তার হাতে লালচে র্যাশ দেখতে পায়। তখনই বুঝে যায় তার সিল্কে অ্যালার্জি আছে। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু সে তাকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নেয়। আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে হঠাৎ করে তার শত্রু সামনে এসে পড়ে। সে তাকে আর তার বোন দুজনকেই কিডন্যাপ করে। এক মুহূর্তেও না ভেবে লোকটা আগে তার বোনকে বাঁচায়, কিন্তু যখন সে তাকে বাঁচাতে ফিরে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুন্ডা তার গলায় আঘাত করে। ঠিক সময়ে সে তাকে ধরে ফেলে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বিয়ের মাত্র দুদিন আগে সে হাসপাতাল থেকে ছাড়া পায়, কিন্তু ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই আবার তাকে কিডন্যাপ করা হয়। জ্ঞান ফিরলে সে নিজেকে দেখে ছেঁড়া পুরনো কাপড়ে হাত পা বাঁধা অবস্থায়। ক্রাইম বস তার উপর চিৎকার করতে থাকে তার বোনের পেছনে লোক পাঠানোর জন্য। ঠিক তখনই তার চোখ পড়ে নিজের হাতে বাঁধা লাল সুতোয়। সে সঙ্গে সঙ্গে চিনে ফেলে ওই লোকটাই তার বয়ফ্রেন্ড। সে সমস্ত শক্তি দিয়ে ছটপট করতে থাকে, কিন্তু সে তার লোকদের আদেশ দেয় ওকে শিক্ষা দিতে। তার বুকটা ধক করে ওঠে আর সে অজ্ঞান হয়ে যায়। পরে সে তার কাছে আসে, ক্ষমা চাওয়ার নাটক করে, বলে সে নাকি তাকে ঠিকমতো রক্ষা করতে পারেনি। ক্ষতিপূরণ হিসাবে তার জন্য দামি দামি উপহার প্রস্তুত করে। সে শান্তভাবে বলে, বিয়ের দিন তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। তার কথায় লোকটার কৌতূহল বেড়ে যায়। পরের দিন সকালে সে তাড়াতাড়ি পণ প্রস্তুত করে তাকে নিতে আসে। তার বাবা খুশি মনে তাকে ভেতরে নিয়ে যান। ভেতরে সে দেখে সে আর তার বোন দুজনেই ওয়েডিং গাউন আর ঘুমটায় দাঁড়িয়ে। সে একদমই বুঝতে পারেনি এই মুহূর্তে সে যতটা খুশি পরে ঠিক ততটাই অনুতপ্ত হবে। সেই পরিবার থেকে মুক্তি পেয়ে ভীষণ খুশি ছিল। নতুন জীবনের কথা ভেবে রোমাঞ্চিত ছিল। যখন সে তার প্রিয় কনেকে কোলে তুলে গাড়িতে বসাতে যায়, ঠিক তখনই হঠাৎ তার বুকে তীব্র ব্যথা ওঠে।